আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি নাস্তা রেডি করছি। তো প্রতিদিনই হচ্ছে একই রকম নাস্তা খেতে ভালো লাগে না। প্রতিদিন রুটি বা ভাত এটা খেতে আমার কাছে অত একটা ভালো লাগে না। তো আজকে চিন্তা করলাম যে ভিন্ন রকমের একটা নাস্তা রেডি করি। আর এই নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বছর পর আমি ট্রাই করছি। তো এখানে আমি কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চালের গুঁড়া, ময়দা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম দিয়ে আর কি একটা ব্যাটার রেডি করেছি। তো সেটাই এখন আমি সামান্য তেলে ভেজে নিচ্ছি। আর এটাকে আপনারা চাপড়ি বা অন্য কিছুও বলতে পারেন, বাট এটাকে আমি পিৎজা বলি। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা আমি অনেক আগেই শিখেছিলাম, যখন আমি পড়াশোনা করতেছিলাম, মানে স্টুডেন্ট ছিলাম। তো তখন দেখা যেত আমাদের ক্লাস বা কোচিং থাকতো মেনলি সকালবেলা। তো কোচিং শেষ করে আমরা যখন আমার ফ্রেন্ডের বাসায় যেতাম, একটা ফ্রেন্ড ছিল কলেজের পাশে, ওর বাসা ছিল। তো ওর বাসায় যখন যেতাম, ওর আম্মু ছিল না, তো ওর বাবা ছিল। তো ওদের বাসায় গেলে আঙ্কেল হচ্ছে আমাদেরকে এই রেসিপিটা করে খাওয়াতো সকালবেলা যখন আমরা যেতাম। তো আঙ্কেলের কথা মনে পড়ে গেল আর কি, এটা যখন আমি বানাচ্ছিলাম। তো আমরা খুব মজা করে হচ্ছে আঙ্কেলের হাতের এই পিৎজাটা খেতাম। আর সেই পুরনো দিনের স্মৃতিগুলা মনে পড়ে গেল। সেই দিনগুলা অনেক বেশি মিস করি। সেই দিনগুলা হয়তো বা আর কখনো ফিরে পাবো না, বাট অনেক বেশি মিস করি। তো আপনাদের সাথে সেই মেমোরিগুলো একটু শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই পিৎজাগুলো ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে এটার সাথে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আর আমি এখানে ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এইটাই হচ্ছে আমার সকালের নাস্তা, এটাই হচ্ছে খেয়ে নিব। আসলে আমি একা খাবো না, এটা আমার হাজব্যান্ডও খাবে। তো যাই হোক, এই তো নাস্তাটা রেডি করে নিলাম। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাস্তা তো খাওয়া শেষ হলো, এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। তো এখানে আমি কি নিয়েছি বলেন তো? এখানে আমি লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছটার উপরে স্কিনটা ফেলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, তারপরে হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো সব, তারপরে জিরা গুঁড়া জাস্ট 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমার জিরা বাটাও রয়েছে, আদা রসুন জিরা কাঁচামরিচ একসাথেই বাটা। তো এগুলাকে এখন আমি ভালো করে মেখে নিব। হাতে মেখে এভাবে করে লইট্টা মাছটা রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। দেওয়ার পর আমি এখানে সবার শেষে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। তো এভাবে লইট্টা মাছটা আমি রান্না করে থাকি, আমার কাছে ভালোই লাগে। তাই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। তেল দেওয়ার পর এখানে আমি রসুন কুচি দিব। আর পেঁয়াজটা আমি এখানে দিব না, কারণ পেঁয়াজটা দিয়ে হচ্ছে আমি মাছটা ম্যারিনেট করেছি, তার জন্য এখানে আর পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাছটা। আর মাছটাকে আমি জাস্ট আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই তো মাছটা আমি এভাবে করে রান্না করে নিব। আর মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য আমি এভাবে দিয়ে একটু হালকা হাতে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আর পানির দরকার হলে আমি এখানে পানি দিব। দেশের এই চলমান পরিস্থিতির কথা চিন্তা করে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের ওপর এই যে
নির্যাতন করা হচ্ছে, এটার প্রতিবাদে এবার প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স শাটডাউনের একটা আন্দোলনে নেমেছে। আমার প্রবাসী ভাইয়েরা বিদেশে বসে তারা শুরু করেছে স্মরণকালের ঐতিহাসিক এক আন্দোলন, যার নাম দেওয়া হয়েছে রেমিটেন্স শাটডাউন। আমরা যারা প্রবাসে থাকি, আমরা আমাদের দেশের জন্য কোনো কিছুই করতে পারতেছি না। দেশে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের ওপর এই যে অমানবিক নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা প্রবাসীরা যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে এই রেমিটেন্স শাটডাউন। এটার পক্ষে আমরা থাকতে পারি, তাহলে কিছুটা হলেও আমরা দেশের মানুষ এবং শিক্ষার্থীদের কিছুটা হলেও আমরা সাহায্য করতে পারি। বাংলাদেশের মতো রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স, যার উপর ভিত্তি করেই সরকার টিকে থাকে। কাজেই কোটা আন্দোলনে এই শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদ স্বরূপ প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানো অসম্ভব হয়ে যাবে। এই রেমিটেন্স শাটডাউনের কারণে কয়েকদিনের মধ্যেই রেমিটেন্সের প্রবাহে ভয়াবহ ধস নেমেছে। রেমিটেন্স ৮০ থেকে ৯০% কমে গিয়েছে। এই কোটা আন্দোলনের মধ্য দিয়েই প্রবাসীদের মনের মধ্যে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়েছে। প্রথমত প্রবাসীরা আমরা যারা প্রবাসে থাকি তারা ৫-৬ দিনের জন্য ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। নেটওয়ার্ক অফ থাকার কারণে আমরা প্রবাসীরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি, এবং দেখা গিয়েছে যে অনেকের বাবা মারা গিয়েছে, শেষবারের মতো কিন্তু বাবার চেহারাটা দেখতে পারিনি। সেটা তো একটা ক্ষোভ রয়েছেই। তার সাথে একজন প্রবাসী যে পরিমাণে হয়রানির শিকার হন এয়ারপোর্ট বা পাসপোর্ট বানাতে গিয়ে, এই রকম ঘটনা হয়তোবা আর কোনো দেশেই হয় না। এয়ারপোর্টে যে ভোগান্তির শিকার হতে হয় প্রবাসীদের, সেটা আর বলার মতো না। যেই প্রবাসীদের টাকার ওপর গোটা দেশ দাঁড়িয়ে আছে, সেই প্রবাসীদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়। তার জন্যই আমার প্রবাসী ভাইয়েরা এই রেমিটেন্স শাটডাউনের উপায়টা বেছে নিয়েছেন। আমরা যারা প্রবাসে আছি, আমরাও কিন্তু চাইলেই এই উপায়টা অবলম্বন করতে পারি। দেশের মানুষের জন্য এইটুকু আমরা করতেই পারি। বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা সবাই জানি, এটা কখনোই আমাদের কাম্য নয়। আমরা প্রবাসীরা এর প্রতিবাদ অবশ্যই জানাবো এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে। বাংলাদেশের এই অবস্থা দেখার পর বা বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলতেছে সেটা দেখার পর আমার শুধু মনে হচ্ছে যে আমি দেশের জন্য কোনো কিছুই করতে পারতেছি না, দেশের মানুষের জন্য কোনো কিছুই করতে পারতেছি না। তো তার থেকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। তো আজকে আমি আমার মনের মধ্যে থাকা কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কথা বলে ফেলেছি, জানি না আপনাদের কেমন লাগবে। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি ৩-৪ রকমের সবজি দিয়ে লইট্টা শুটকি দিয়ে রান্না করেছি, আর এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে তার ফাইনাল লুক। সবজি দিয়ে আপনারা লইট্টা শুটকি রান্না করে দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর অন্যদিকে আমি রান্না করেছি লইট্টা মাছ ভুনা করেছি। তো লইট্টা মাছের 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।